ছয় দফা দাবিতে এবার রাস্তায় নামলো পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা। গত বুধবার থেকে তাদের দাবির পক্ষে রাস্তায় অবস্থান নেয় ছাত্রছাত্রীরা। কিন্তু অবৈধ ইউনূস সরকার এই ছাত্রছাত্রীদের দাবি না শুনেই ছত্রভঙ্গ করার জন্য সেনাবাহিনী লেলিয়ে দেয়। হামলা করা হয় নিরীহ ছাত্রছাত্রীদের উপর। কুমিল্লা সরকারি পলিটেকনিক্যালের শিক্ষার্থীরা জানায়, রাতের আঁধারে সমন্বয়কদের সুপারিশে নিয়োগপ্রাপ্ত ক্র্যাক ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগ বিধি অবিলম্বে সংশোধন করতে হবে, না হয় তাদের এই আন্দোলন চলবে। আমার কুমিল্লার ভাইদের উপর হামলা জবাব না নেওয়া ছাড়া কোনো কথা চাই না। ছয় দফা দাবির পক্ষে রাজধানীর তেজগাঁও ৭ রাস্তা মোড়েও বুধবার সড়ক অবরোধ করেছে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আমাদের প্রতিষ্ঠানের প্রিন্সিপালকে তার জায়গা থেকে অপসারণ। এতদিন থেকে আমরা আস্থায় বিশ্বাসী না, আমরা খাতা কলমে বিশ্বাসী। আন্দোলন আজকে একদিনে না, বিগত ৮ মাস যাবত আমরা ৬ দফা নিয়ে আন্দোলন করে যাচ্ছি। আমাদের ৬ দফার মূল যে বিষয়টি হচ্ছে ৬টি দফা, যেটি বাস্তবায়ন হলে কারিগরি শিক্ষার বৈষম্য ও দুরবস্থা দূর হয়ে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে কারিগরি শিক্ষার্থীরা ৮০% ভূমিকা রাখবে। ছাত্রদের এই আন্দোলনের কারণে ঢাকা সহ সারা বাংলাদেশের রাস্তাঘাট পুরোপুরি চলাচলের অযোগ্য হয়ে যায়। এতে সাধারণ মানুষ পড়ে ভোগান্তিতে। অন্যদিকে সরকারি দাবিগুলো যৌক্তিকতা দেখে আলোচনার পথে না গিয়েছে হামলা ও নির্যাতনের পথে। যে সাধারণ শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে তাদের ঢাল বানিয়ে ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, আজকে তিনি সেই মসনদে বসে সেই শিক্ষার্থীদের উপরই অমানবিক অত্যাচার শুরু করেছে সেনাবাহিনীকে দিয়ে। টেস্ট রিপোর্ট, বিবাংলা.net।